আর এই চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 70 টাকা। আর এই হাফ প্লেট চিকেন বিরিয়ানির সাথে ওনাদের যে স্পেশালিটি থাকছে সেটা হচ্ছে একটা ফুল ডিম পাচ্ছেন আপনারা, এরকম সাইজের আলু থাকছে, চিকেন তো থাকছে, আর তার সাথে কমপ্লিমেন্টারি ওনারা একটা কোল্ড ড্রিঙ্কসও অফার করছেন। গ্রেভিটা দিয়ে যখন খাচ্ছি তখন বেশ দারুণ লাগছে, হালকা মিষ্টি এবং ঝালটা বেশ ভালো লাগছে। চ্যানেল বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও তোমাদের সামনে। বেশ কিছুদিন নানা অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি, তাই আজকে চলে এসেছি আরো একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আর আজকে আমরা বর্ধমানে স্বামী বিবেকানন্দ একাডেমির ঠিক উল্টো দিকে নতুন তৈরি হওয়া 1-2 রেস্টুরেন্টে। তাহলে চলুন রেস্টুরেন্টের ভেতরটা দেখা যাক। ওয়েল ডেকোরেটেড আর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট যেরকম এখানে ভেতরে দেখতে পাচ্ছেন, সেরকম ওদের একটা স্টল বাইরেও রয়েছে, সেখানে বসেও আপনারা দাঁড়িয়ে খেতে পারবেন। আর এখানকার ডেকোরেশনটা সত্যি খুব অসাধারণ, আপনারা এলে সেটা বুঝতে পারবেন। খুবই অল্প দিন তৈরি, মাত্র 2 মাস, তাই তো? মাত্র 2 মাসের রেস্টুরেন্ট, সেই তুলনায় অনেকটাই সাজানো গোছানো। আশা করছি আগামীতে আরও বেশি উন্নতি হবে। তো দেখতেই পাচ্ছেন এখানকার অসাধারণ ডেকোরেশনটা, আর এই সম্পূর্ণ রেস্টুরেন্টটার সিনেম্যাটিক ভিউ থাকলো আপনাদের জন্য। তো এই 1-2 রেস্টুরেন্টে আমাদের মেনু এসে হাজির। তো আমরা নিলাম স্টার্টারে আজকে চিকেন স্টার্টে, এর দাম নিচ্ছে 50 টাকা। আর হাফ প্লেট নিচ্ছে চিকেন বিরিয়ানি, আর এই চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 70 টাকা। আর এই হাফ প্লেট চিকেন বিরিয়ানির সাথে ওনাদের যে স্পেশালিটি থাকছে সেটা হচ্ছে একটা ফুল ডিম পাচ্ছেন আপনারা, এরকম সাইজের আলু থাকছে, চিকেন তো থাকছে, আর তার সাথে কমপ্লিমেন্টারি ওনারা একটা কোল্ড ড্রিঙ্কসও অফার করছেন। এটা হাফ প্লেটও পাবেন, ফুল প্লেটও পাবেন। আর বিট্টু নিচে হচ্ছে এটা আইটেম কি যেন ছিল, ওটা চিকেন কড়াই। চিকেন কড়াই নিয়েছে, বাট এটা কড়াইতে দেওয়া হয়নি, প্লেটে দিয়েছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হতে যাও। 190 টাকা নিয়েছে, এটা 190 টাকা। আর নেওয়া হচ্ছে যে এগ রাইস এর দাম নিচ্ছে 90 টাকা। তাহলে চলুন প্রথমে স্টার্টার আইটেমটা ট্রাই করা যাক। দু হাত ইউজ করতে হবে, সুবিধা হবে তাহলে। টেস্ট খারাপ নয়, ভালোই টেস্ট। আর চিকেনটাও প্রপার সেদ্ধ হয়েছে। চিকেনের পিস পারফেক্ট। তুমি যেহেতু সাথে যেমন হয়, তাতে মাংসটা আরো বেশি নরম হওয়া উচিত। তো এবার আমাদের মেন আইটেম বিরিয়ানিটা স্টার্ট করা যাক। এটার দাম তো আগেই বললাম, হাফ প্লেট নিয়েছি আমরা, হাফ প্লেটের দাম 70 টাকা। বিরিয়ানি কি আদৌ কিছু গরম আছে? হ্যাঁ, বাট অনেকক্ষণ রাখা আছে, জানি না কী কারণে, জন্য বিরিয়ানিটা বেশ ঠান্ডা হয়ে গেছে। চামচটা সরিয়ে রাখলাম, কারণ হাতই আমাদের বেস্ট বিরিয়ানি খাওয়ার জন্য। চালটা তো বেশ লং গ্রেন রাইস, কিন্তু দেখে যেরকম মনে হচ্ছে বেশ অয়েলি বিরিয়ানিটা, দেখলেই বুঝতে পারবেন। এখন খেয়ে দেখা যাক। বিরিয়ানিটার মধ্যে প্রথম যেটা স্ট্রাইক করলো সেটা হচ্ছে নুনটা কম আছে। যতটা রিচ মনে হচ্ছে ততটা রিচ নয়, বাট অয়েলি বিরিয়ানি।
ওভারঅল টেস্ট কেমন লাগছে? অ্যাভারেজ বলবো। আচ্ছা, অ্যাভারেজ। মানে বর্ধমান অনেক জায়গায় বিরিয়ানি তো ট্রাই করেছি। আচ্ছা, এটাকে আমি বেস্টের পর্যায়ে অবশ্যই রাখবো না, অ্যাভারেজ বলবো। বাট এটাতে সবথেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ওনারা হাফ প্লেটের সাথে ওই ডিম দিচ্ছেন, চিকেনের পিসটাও মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আর এরকম বড় সাইজের একটা জাম্বো সাইজের একটা আলু রয়েছে, আর শসা পেঁয়াজ তো থাকেই, এখানেও রয়েছে। আলুটা দেখা যাক। আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে, প্রপার সেদ্ধ হয়েছে, আর হালকাটা স্ম্যাশ করলে ভেঙে যাচ্ছে। মানে এখন যে হারে বিরিয়ানির কম্পিটিশান, প্রত্যেক গলিতে রাস্তায় যেভাবে বিরিয়ানি বিক্রি হচ্ছে আর মানুষের বিরিয়ানির প্রতি যে ক্রেজ, সেখানে টেস্ট যদি কোনো জায়গায় কম হয় সেখানে অবশ্যই মানুষ বিরিয়ানির জন্য আসবে না। আর চিকেন রয়েছে, চিকেনটাও ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার একটা লাস্ট জাম্বো বাইট দেওয়া যাক। একটু আলু, একটু চিকেন, সামান্য একটু শসা, একটু পেঁয়াজ, আর একটু ডিম। ট্রাই করতে পারে, অনেকে রিচ বিরিয়ানি পছন্দ করে। এটা অয়েলি আর রিচের মাঝে, অয়েলি রয়েছে বাট রিচ যে খুব সেটা নয়, বাট অয়েলিটা খুব বেশি। তোমাকে যদি রেটিং দেওয়া হয় তাহলে তুমি 10-এর মধ্যে কত দিতে চাইছো? আমি এই বিরিয়ানিটাকে কত দেবো, 5.5। আর ভবিষ্যতে হয়তো আরও ইমপ্রুভ করবেন, বাট এখনকার টেস্ট বলছি। হয়তো আমরা পরের দিন হয়তো যারা আসবেন বা এই ভিডিও দেখে যারা আসবেন বা অন্য কেউ যারা আসবেন তাদের হয়তো আরও ভালো লাগতে পারে। অনেক সময় তো ডে বাই ডে তো ম্যাটার করে, সেই কারণে হতে পারে। কোল্ড ড্রিঙ্কসটাও খাওয়া যায়। বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস দারুণ দারুণ কম্বিনেশন। চলুন তাতে বিরিয়ানি শেষ করে নিই। বিট্টু ক্যামেরা ধরে আছে। এগ রাইস নিলাম, আর তার সাথে 2 পিস চিকেন দিয়ে ট্রাই করা যাক কীরকম টেস্ট। অল্প একটু নিলাম, দেখা যাক। ওই যে পাহাড়ে চলছে না, ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি রাইসের যে প্রপার যে টেস্টটা হয় সেটা কিন্তু আমি পাচ্ছি না। কিন্তু এখানে সব কটা ইনগ্রিডিয়েন্টসই রয়েছে, রাইসে যারা থাকে প্রপার ইনগ্রিডিয়েন্টস রয়েছে। রাইসের টেস্টটা যে খুব একটা ভীষণ ভালো এরকম নয়, মনে হচ্ছে কিছু একটা কম রয়েছে এবং সামথিং ইজ মিসিং, এটা আমার মনে হয়। রাইসটাতে আর একটু ঠান্ডাটা হয়ে গেছে, সেই জন্য একটা কারণ হতে পারে মেবি। তুমি আমার রাইস এক্সপার্ট, তুমি ভালো বুঝতে পারবে। রাইসটার মধ্যে একটা মাখো মাখো ভাব থাকা দরকার, সেটা নেই। মনে হচ্ছে কোনো একটা জায়গায় শুধু বয়েল করে দিয়ে দিয়েছে বাকিগুলো মিক্সড করে, তো সেক্ষেত্রে আমার একটু খারাপই লাগছে। সবই রয়েছে দেখতে পাচ্ছি, ইনগ্রিডিয়েন্টস প্রপার হয়েছে আছে, কিন্তু ঠিক মতো হয়তো ওই যে মাখো মাখো যে ভাবটা সেটা ঠিক নেই। অয়েলটা খুবই কম লাগছে। এখানে একটু মানে ঘিটা দেওয়ার কথা ছিল, সে ঘিটা দেয়নি। হ্যাঁ, নতুন রেস্টুরেন্ট, কিছুটা কনসিডার তো করাই যায়। ঠান্ডা হওয়ার জন্য আমরাও দায়ী। এই চিকেন পিসটা দিয়ে শুরু করবো। গ্রেভিটা দিয়ে যখন খাচ্ছি তখন বেশ দারুণ লাগছে। এতগুলো আইটেমের মধ্যে আমার চিকেনটা খুব ভালো লাগলো। যেহেতু চিকেন রয়ে গেছে তো একটা নর্মাল পাওয়াটাও নিলাম, যদিও এটা আমাদের মেনু লিস্টে আগে ছিল না, অ্যাড করলাম আমরা। দেখতে পাচ্ছেন ভালোই বড় সাইজ রয়েছে, আর দাম নিয়েছি 20 টাকা। পাওয়াটার সাথে যখন আমি এই গ্রেভিটা আর চিকেনটা দিয়ে খাচ্ছি, এই কম্বিনেশন কিন্তু দারুণ লাগছে আমার। এটা ভ্যালু ফর মানি, 20 টাকা, সাইজও ঠিকঠাক, আর চিকেনের সাথে তো অসাধারণ লাগছে খেতে। A few moments later. ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই আসলে কমেন্ট করবেন এবং বলবেন যে ভিডিওটি কেমন কী লাগলো, এবং আমাদের আজকে প্রত্যেকটি আইটেম যা দাম রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে যেমন তুলে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা টেস্ট ভালোটাকে ভালো এবং খারাপটাকে খারাপ আমরা যেন প্রত্যেকবারের মধ্যে ভিডিওতে তুলে ধরি, এবারে সেম তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আগামী নতুন ভিডিও।
এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 2 সপ্তাহ আমরা ভিডিও কোনো আপলোড করতে পারিনি নানা রকম সমস্যার কারণে। আশা করছি এবার কন্টিনিউ করতে পারবো। আর এখানকার সমস্ত এক্সপিরিয়েন্স তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মেক শিওর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কমেন্টটা অবশ্যই জানাবেন, কারণ তাহলে আমরা জানতে পারবো ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর ভবিষ্যতে তাহলে সেই মতো করে আমরা উন্নতি করতে পারবো। আর এখানকার খাওয়ার কোয়ালিটির উপরে বলবো যে যেহেতু রেস্টুরেন্টের বয়স মাত্র 2 মাস, তাই আরও কিছু উন্নতির অবকাশ অবশ্যই আছে। ওনারা চেষ্টা করেছেন, আমরাও আমাদের মতো করে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তবু আপনারা আসবেন, কারণ নতুন রেস্টুরেন্টের পাশে দাঁড়ানো আমাদের সবারই কর্তব্য। যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না, আজকে মতো তাহলে এইটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। রেস্টুরেন্টের টাইম বলতে আপনার হচ্ছে সকাল থেকেই আপনার আমি থাকি, এখানে আমি থাকি। মেন কথা আপনার সারাদিনই থাকে, রাত আপনার 10:30 11 পর্যন্ত খোলা থাকে। একটু লোকেশনটা বলে দিন যাতে সবার বুঝতে সুবিধা হয়। লোকেশনটা হচ্ছে ওই তো মানে হচ্ছে আপনার হচ্ছে ওই যে ঘোরদুর চটি সামনে দিয়ে আসতে গেলে, আর আলি সাইড থেকে আপনার পশ্চিম মাঝে ফোনটা। আর স্বামী বিবেকানন্দ একাডেমির ঠিক উল্টো দিকে। ঠিক আছে।